সকালে ছোট বাচ্চাদের চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে বাইরে উঠে দেখি অনেকগুলো ছোট বাচ্চা এক জায়গায় জড়ো হয়েছে। তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করলাম যে এখানে কি হয়েছে। ও বললো যে হাতি আসছে। তো সবাই হাতি দেখার জন্য দৌড়াদৌড়ি করতেছে। আসলে অনেকদিন থেকে হাতি দেখা হয় না, তো এই হচ্ছে সে হাতি। হাতিটা লোকটাকে পিঠে করে নিয়ে সবার বাসা থেকে চাল টাকা এগুলো উঠাচ্ছে। আমাদের গ্রামটা শহর এলাকা থেকে দূরে হয়, এদিকে সাধারণত এসব হাতি বা ব্যতিক্রম জিনিসগুলো আর কি দেখা পড়ে না। তো অনেক দিন পর একটা হাতি ঢোকার ফলে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে। সবাই হাতিটাকে ঘিরে এর পিছনে পিছনে দৌড়াচ্ছে। আমি দেখলাম লক্ষ্য করে যে আমাদের গ্রামের আগের একটা গ্রাম থেকেও কিছু লোক আসছে। তো হাতি এখন আমাদের বাড়িতে আসছে, আমাদের বাসা থেকে চাল নিতেছে, আমি তারা ভিডিও করতেছি। আমি হাতির সামনে, সবাই বলে যে বউ পালা হাতি পালা নাকি সমান কথা। তো এখানে বউয়ের সাথে হাতির তুলনা কীভাবে আসে? যারা বিবাহিত আছো ভাইয়েরা, তাদের কমেন্টে লিখে জানাও যে বউ আর হাতি একই রকম খরচ নাকি। আর যারা অবিবাহিত আছো তারাও জানাও। তো দেখতে পাচ্ছেন এখন হাতি রাস্তা দিয়ে আরেকটা বাসায় যাচ্ছে। তো আম গাছের নিচে দাঁড়াইছে, দেখা যাক এখানে সে কী করে। সম্ভবত সে আম খাবে। হ্যাঁ, আম খাচ্ছে সে। হাতি আসার পর হাতিকে নিয়ে অনেকজনের কাছ থেকে অনেক কল্পকাহিনী শোনা যাচ্ছে। তো একজন বলতেছে যে একটা ট্রাক নাকি খাদে পড়ে গেছিল, হাতি দিয়ে ট্রাক উঠাইছে। আর একটা ছোট বাচ্চা বলতেছে আমার দাদা হাতির বাচ্চা ধরে ফিকে মারছে। আসলে যে হাতিটা দেখতেছেন, হাতিটা মাত্র 3 বছর বয়স, এজন্য অতটাও বড় না। হাতি একটা বন্য পশু, এটা বনে থাকাই সেফ। তবে হাতিকে দিয়ে যারা এরকম করে গ্রামে চাঁদা উঠায়, এই কাজটা কতটা ঠিক আমি জানি না। আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে জানান। তবে সবার বাসা থেকে এরকম করে জোর জবরদস্তি করে বিভিন্ন টাকা পয়সা চাল ডাল এগুলো নিতেছে। অনেক সময় বাজার বন্দরেও এই ধরনের কাহিনী দেখা যায়। তো আপনারা আমাকে একটু জানান যে এই বিষয়টা কীভাবে দেখতেছেন আপনারা। হাতিটা এখন চলে যাবে। যাই হোক, অনেকদিন পর ভালো লাগলো। গ্রামে বাচ্চাগুলো দেখেন সবাই এক জায়গায় হয়েছে। সবাইকে ডেকে বললাম একটা হুররা দাও। আবার হাতি এখন চলে যাচ্ছে। গ্রামের বাচ্চারা অনেক আনন্দ করলো, খুব ভালো লাগলো বিষয়টা আর কি। ভিডিওটি ভালো লাগলে আমার আইডিটাকে ফলো দিবেন এবং লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।